আমরা তাহলে এখন পড়বো মায়োজেনিক নিয়ন্ত্রণ। আচ্ছা, এখানে একটা ছবি আসছে, এই ছবিটার দিকে সবাই একটু খেয়াল করতে পারো। লেখা আছে নেভার ফরগেট দ্য হ্যান্ড দ্যাট রেজড ইউ। এখানে দেখতে পাচ্ছ একটা ইয়াং এজের একটা মানুষের হাত, সাথে কিছু, এই হাত দেখে বুঝতে পারছি বয়স্ক মানুষ, তাই না? তো এক সময় তুমি এখন এই অবস্থায় আছো, কিছুদিন পরে আমরা সবাই এই অবস্থায় যাবো যদি চলে বেঁচে থাকি। আর আমাদের বাবা মারা কিন্তু অলরেডি একটা স্টেজে মোটামুটি এভাবে চলে যাচ্ছে। মনে রাখবা, যেই হাত তোমাকে বড় করেছে, যেই হাত, বাবা মার যে হাত তোমার বড় হওয়ার পিছনে দায়ী, কখনোই সেই হাতকে ভোলা যাবে না। আজ তুমি এই অবস্থানে আছো, এই অবস্থায় বাবা মাকে টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু তোমার। সো নেভার ফরগেট দ্য হ্যান্ড দ্যাট রেজড ইউ। তোমার বাবা মার কথা কখনোই ভুলে যাবে না। আলটিমেটলি মনে রাখবা, ইউ আর হিয়ার বিকজ অফ ইউর প্যারেন্টস। ঠিক আছে? তো ওইটাকে তোমার রেসপেক্ট করতে হবে। অনেক ভুল থাকতে পারে, হোয়াটএভার ইট ইজ। তোমার কাছে মনে হতে পারে, আরে না, ওই দলে বুঝে না, এটা ঝামেলা, এই ঝামেলা, হাজার ভুল থাকতে পারে। কখনোই একটা শব্দ অতিরিক্ত ভাবে জোরে বলা যাবে না। বোঝানোর চেষ্টা করতে হবে, না বুঝলেও মেনে নিতে হবে। এটাই হচ্ছে রুলস। ঠিক আছে? কখনোই হচ্ছে যে ওভাবে আমরা মানে একটু বড় হয়ে গেছো, তুমি যা ইচ্ছে তা কিছু এরকম না, বোঝানোর চেষ্টা করতে হবে, কাউন্সিলিং। ঠিক আছে? তোমার কাছে মনে হয় যে না, তোমারটা তুমি গুড ডিসিশন, তোমারটা বেটার ডিসিশন, তুমি তোমার কাউন্সিলিং করবা, বুঝাবা, বুঝবে ইনশাল্লাহ। না বুঝলেও তাদের কথাটা মেনেই তোমাকে আগাইতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে? কখনোই হোয়াটএভার ইট ইজ, কোনো ভুল হইতে পারে, কথা হইতে পারে, কখনোই উচ্চ বাক্য, ভয়েস রেজ করা যাবে না। এবং যারা তোমাকে একদম ছোট থেকে তোমাকে লালন পালন করে বড় করছে, সে বাবা মাকে তোমার কখনোই ফেলে দেওয়া যাবে না, যেটা তোমরা বড় ভুল করে বসে একটা ইয়াং এজের মানুষজন। মনে রাখবা, আজকে তুমি এই অবস্থানে আছো, কিছুদিন পর তুমিও কিন্তু ওই একই অবস্থানে যাবা। এবং তুমি যখন একদম পিছিয়ে ছিলা, একদম অবস্থা খারাপ ছিল, কিছুই বুঝতে না, তখন কিন্তু তোমাকে একদম সব বুঝায় শুনে তোমাকে আগলে রেখে তোমাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে আলটিমেটলি তোমার ফাদার এন্ড মাদার। তো সেই মা বাবার কথা অবশ্যই গুরুত্ব দিয়ে তোমার জীবনে বিবেচনা করতে হবে আলটিমেটলি। ঠিক আছে? এবং মানুষ যখন পড়াশোনার পেছনে তার মোটিভেশন খুঁজে, মনে রাখবে তোমার মা বাবাই হচ্ছে তোমার মোটিভেশন। ইউ হ্যাভ টু ডু ওয়েল বিকজ তুমি তোমার মা বাবার স্বপ্ন পূরণ করতে চাও। তুমি চাও যে তোমার মা বাবার জন্য তুমি বেস্ট কিছু দিবা ইনশাল্লাহ। ঠিক আছে? তারা কখনোই তোমাকে এই জন্য লালন পালন করে নাই যে তুমি বড় হবা, তারপর তুমি টাকা ইনকাম করবা, সেই টাকা দিয়ে তারা খাবে, এটার জন্য তারা কখনোই তোমার লালন পালন করে নাই। তোমার পেছনে ছোটবেলা থেকে যে টাকা খরচ করা হচ্ছে, সেটাই তারা জমাইতো, খাওয়া থেকে শুরু সবকিছু তোমাকে বের করে দিচ্ছে ছোটবেলা। ওই টাকা যদি তারা জমাইতো, এই টাকা তারা আরামসে বাকি সময় চলে যেতে পারবে। কিন্তু তারা তোমাকে বড় করছে এই জন্য যে তুমি একজন বড় মানুষ হবা, তুমি মানুষের মতো মানুষ হবা, এস্টাবলিশড হবা। তারা তাদের স্বপ্নের জায়গা থেকে দেখতে চায় তুমি টাকা কামায় তাদের খাবার, নট দিস। স্বপ্নের জায়গায় তুমি যাবা, একটা বড় মানুষ হবা, এই জন্য তোমার কিছু টাকা খরচ করা। তো ইনশাল্লাহ তুমি যখন একটা বড় জায়গায় যাবা, তোমার সেই বাবা মার সেই কষ্ট একটা সুন্দর পরিচিতির মধ্যে যাবে। দেখবে ইনশাল্লাহ, ইয়েস, মাই সান অর মাই ডটার ইজ ইন দ্যাট পজিশন আমি চেয়েছিলাম। তখন দেখবা তোমার ওই জায়গা থেকেই তোমার আসলে আত্মিক শান্তি মনে হবে, অনুভব হবে। সেই জন্য কষ্ট করা, আমাদের মোটিভেশন যদি আমরা জীবনে খুঁজতে যাই, মনে রাখবা মা বাবাই হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। ঠিক আছে? কেন তুমি পড়বা? এই জন্য তুমি বেশি করে পড়বা। তোমাকে একটা এস্টাবলিশড জায়গা যেতে হবে, ওই পজিশন তোমাকে হোল্ড করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, জীবনে টাকাই সব না, মনে রাখবা ভালো জায়গায় যাওয়া, ক্যারিয়ার ইম্পর্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওটাকে মাথায় রেখে তোমার পড়াশোনা করতে হবে। ক্লিয়ার? ওকে, ইনশাল্লাহ। চলে আসি আমরা